রামসাগর, সুখসাগর, মাতাসাগর, জুলুম সাগর ও আনন্দ সাগর। নামের পাশে সাগর থাকলেও এগুলো আদতে এক একটি বিশালাকার দিঘি। ১৭০০ শতাব্দীর দিকে নবাবী শাসনামলে সেচ ও পানি সংকট দূর করতে দিনাজপুরের রাজারা এই ৫টি দিঘি খনন করেন। বর্তমানে এই দিঘিগুলো পর্যটক এলাকা হিসেবে ব্যবহৃত হচ্ছে। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এবং বিস্মিত হন বিশালতা আর ইতিহাস জেনে। এখানে এসে অনেক ভালো লাগছে, পরিবেশটা অনেক সুন্দর, অনেক মনোরম, বাতাস আছে অনেক সুন্দর, বসার জায়গা আছে, ফ্যামিলি নিয়ে আসার মতো। বাইরে থেকে আমার কয়েকজন ফ্রেন্ডরা সহ আসছি, তারা দিনাজপুরে প্রথমবার আসছে, তো দিনাজপুরে কী কী জায়গা ঘোরা যায় এরকম জায়গার মধ্যে সুখসাগরে নিয়ে আসা। সুখসাগরে আসলে আমাদের প্রতিনিয়তই আসা হয়, বিশেষ করে প্রতি শুক্রবারে বন্ধু বান্ধব সহ আসি, এখানে বসি, একটু সময় কাটাই, ভালো লাগে। দিনাজপুরে 5টা সাগর আছে, তার ভিতর মাতাসাগর অন্যতম আর কি। সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। নিরিবিলি পরিবেশটা শহরের মধ্যে সেরকম নাই, তাই সুখসাগরে বিশেষ করে আসা। সরকারিভাবে রামসাগর এলাকায় তৈরি করা হয় মিনি চিড়িয়াখানা, আর সুখসাগরে ইকো পার্ক। বাকি 3টি দিঘিতে তেমন কিছু গড়ে না উঠলেও প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য এগুলো। দিনাজপুরে গিয়ে 5টা এরকম সাগর আছে। বিভিন্ন রাজা বিভিন্ন আমলে গিয়ে এগুলো চালু করছে আমার জানা মতে। তো এগুলো যদিও বড় বড় দিঘি, তারপর এগুলো সাগর নাম দেওয়া হচ্ছে বলতে পারি না। তো এটা মাতা সাগর, তার মধ্যে একটি। তো জায়গাটা পরিবেশ অনেক ভালো, অনেক কি মনোরম পরিবেশ। এখানের মধ্যে সাধারণ মানুষ ফটোশুট করতে বা ঘুরতে আসে। একটা জিনিস আমাকে অলৌকিকভাবে জাস্ট হিট করলো যে এখানকার পানি কখনই শুকিয়ে যায় না। আমার শোনার কথা যে যখন আগে পানির খুব অভাব ছিল, তখন রাজারা খনন করেছিল, তখন থেকে খনন করার পর থেকে এই নদী আজ পর্যন্ত, মানে পুকুর যেটা আছে, এটা আজ পর্যন্ত শুকায়নি। রামসাগর দিঘির আয়তন ১৪৬ একর, মাতাসাগরের আয়তন ৪৫.৫ একর, সুখসাগরের আয়তন ২.৫ একর, জুলুম সাগরের ৮.৫ এবং আনন্দ সাগরের মোট আয়তন ৭ একর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।